কে ভেবেছিল কবে বিমানবন্দরের মতো বিশেষ সংরক্ষিত এলাকায় এমন ছোবল দেবে সর্বগ্রাসী আগুন। সিনেমার মতো দেখতে কুণ্ডুলি পাকে উঠছে কালো ধোঁয়া, সাপের মতো পেঁচিয়ে পেঁচিয়ে ছড়িয়ে পড়ছে দমকা বাতাসে। পুড়ে যাচ্ছে আমদানি পণ্য, অফিস, দপ্তর। চোখের সামনেই ছাই হয়ে যাচ্ছে আকাশপথে আমদানি রপ্তানির প্রধান হাব কার্গো ভিলেজের আমদানি টার্মিনাল। এইটা আমাদের কাছে রহস্যজনক বলবো না, কিন্তু এটা না বলেও কিছু বলার নেই। প্রচেষ্টারও তো কম ছিল না। একযোগে আগুন মোকাবেলায় ফায়ার ব্রিগেডের ৩৭ ইউনিট, বিমানবন্দরের নিরাপত্তায় নিয়োজিত বিমান বাহিনীর বিভিন্ন বিভাগের ৫ শতাধিক সদস্য, আনসার, বিজিবি, র্যাব, পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও। কিন্তু সবাই মিলে এই আগুনকে বাগে আনতে কেটে গেছে ৭টি ঘন্টা। কিন্তু আগুন জ্বলছিল এর পরেও। চোর পুলিশ খেলার মতো সারা রাত ধরে ফায়ার সার্ভিস এবং আগুনের মধ্যে এক ধরনের প্রতিযোগিতা লক্ষ্য করা গেছে। এখন রাত প্রায় ২টা ১২ ঘন্টা পরও দেখতে পাচ্ছি যে এই কার্গো ভিলেজের বিভিন্ন দপ্তর থেকে এখনও দাউ দাউ আগুন জ্বলছে, যেখানে এখন ফায়ার সার্ভিস পানি নিক্ষেপ করছে। এবং এইভাবে কিছুক্ষণ আগেও যখন পানি নিক্ষেপ করছিল ফায়ার সার্ভিস, তখন আগুন কিছুটা কমে এসেছিল, কিন্তু তারা কাজ বন্ধ রাখার পর আবারও আগুন জ্বলতে শুরু করে। এভাবে এই কুরিয়ার সেকশন থেকে শুরু করে প্রতিটি ইউনিটের বিভিন্ন দপ্তরে রাত অবধি আগুন জ্বলতে দেখা গেছে। সরকারের পক্ষ থেকে অবশ্য জানানো হয় কার্গো ভিলেজের রপ্তানি অংশে আগুনের ছোঁয়া লাগেনি। তবে সকাল অবধি তারা জানাতে পারেনি আমদানি অংশ কতটা পড়েছে। আমদানিকারকদের একজন আহসান পাটোয়ারি মধ্যরাত পেরিয়ে তখনও আশা করছেন আগুন লাগার ঠিক আগ মুহূর্তে খালাস হওয়া তার শিপমেন্ট হয়তো আগুনে পড়েনি। উনি আমার চাচা, উনি এখন কি করবে দিশাহারা হয়ে গেছে। এখন উনি বাড়িতেও যাচ্ছে না। এখন রাত বাজে প্রায় ১টা, এখন পর্যন্ত উনি এখনো স্ট্যান্ডিং দাঁড়ায় আছে। এটা ঠিক এই আগুন এমন একটা সময় লাগলো যখন বাংলাদেশকে দেয়া কার্গো সুবিধা ভারত বন্ধ করে দেবার পর গেল ৬ মাস ধরে কার্গো খাতে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে বাংলাদেশ। এবং বিশাল কার্গো টার্মিনালের কুরিয়ার সেকশনের আগুন কিভাবে দুর্দমনীয় গতিতে ইন্ডাস্ট্রিয়াল, গার্মেন্টস, কমার্শিয়াল, প্রযুক্তি সরঞ্জামের মতো ডেঞ্জারাস ইউনিট, ফার্মাসিউটিক্যাল কিংবা একদম ভিআইপি লাউঞ্জ লাগোয়া বিশেষ ইউনিট পর্যন্ত পৌঁছে গেল তারও সদুত্তর মেলেনি এখনও। দেশের প্রায় সকল রাজনৈতিক দলের শীর্ষ নেতারা প্রকাশ করেছে নাশকতার ষড়যন্ত্রে নিয়ে উদ্বেগ, কিন্তু আসলে কি ঘটেছে তার উত্তরে আগুন ছড়িয়ে পড়ার ক্ষেত্রে বাতাসের চেয়ে আর কাউকে বেশি দায়ী করতে দেখা যায়নি সংস্থাগুলোকে। কার্গোর ভিতরে যে আছে ওগুলো কম্পার্টমেন্ট করা, খুব কম্পার্টমেন্ট করা, এবং আপনার কংক্রিটের দেয়াল। তো ফলে এগুলোকে প্রত্যেকটাকেই ফাইট করে করে আমাদের আগাতে হয়েছে। স্বাভাবিকভাবে যেহেতু বাতাস বেশি ছিল, ফলে দ্রুত যেহেতু খোলা জায়গায় যে এক্সপোজ যে আইটেমগুলো ছিল, শুকনো আইটেম, দ্রুত তাদের মধ্যে আগুন ছড়িয়ে গিয়েছে। অবশ্য এই ঘটনার কারণ উদ্ঘাটন, ক্ষতি নিরূপণ ও ভবিষ্যতের পথরেখা তৈরির লক্ষ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও এনবিআর আলাদা আলাদা তদন্ত কমিটি গঠন করেছে। গভীর রাত অবধি দফায় দফায় দুর্ঘটনাস্থল পরিদর্শন করা বাণিজ্য উপদেষ্টা জানিয়েছেন, সত্য জানতে তারা এই তদন্ত কমিটির উপরই ভরসা করছেন। আমার মনে হয় আমাদের এই মুহূর্তে দরকার হচ্ছে সংকটকে অতিক্রম করা। আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমরা দোয়া চাচ্ছি যেন আল্লাহ তাআলা আমাদের জন্য এই কাজকে সহজ করে দেন। চাপা কিংবা চোখে দেখা আগুন কিংবা কুণ্ডলি পাকানো এই ধোঁয়ার মধ্যে সারা রাত ধরে এভাবে সজাগ থাকতে দেখা গেছে নিরাপত্তা বাহিনীর বিভিন্ন বিভাগকে। এভাবে উদ্বেগ আর উৎকণ্ঠা নিয়ে অন্যরকম এক রাত কেটেছে যাত্রী টার্মিনালও। সেখানকার খবর জানবো আমরা সহকর্মী রাজু আহমেদের কাছ থেকে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে যখন দাউ দাউ করে জ্বলছে আগুন, তখন প্রবাস যাত্রার অনিশ্চয়তায় কপালে চিন্তার ভাঁজ হাজারো যাত্রীর। বিমানবন্দরের আকাশের কালো ধোঁয়া যত উড়েছে ততই ভোগান্তি বেড়েছে যাত্রীদের। ৯টার পরে থেকে ফ্লাইট শিডিউল ঠিক করবে, আমার শুনে মনটা অনেক ভরে গেছে। সমস্ত লোকই এখন বিপদগামী আর কি, যেটা বলা হয়েছে। সবাই চিন্তাধারা টেনশনের মধ্যে আছে সবাই আমরা। কারো কারো বিদায়ের বেদনা রূপান্তর হয়েছে কর্ম হারানোর চাপা আতঙ্কে। আগুনের ভয়াবহতায় দুপুর থেকে বন্ধ হয়ে যাওয়া সব ধরনের ফ্লাইট রাত ৯টায় ওঠানামা শুরু করলেও বাতিল হয় অনেকের যাত্রা। অনেকের অপেক্ষার প্রহর বাড়ে ৫ থেকে ৭ ঘন্টা।
আমার ফ্লাইট আজকে রাতে 2টা বাজে ছিল সৌদি এয়ারলাইন্স থেকে, তারপরে এটা শিডিউল চেঞ্জ করে তারপরে দিয়েছে আগামীকাল সকাল 10:55 কাতার এয়ারলাইন্সে আমার ফ্লাইট দিয়ে দিয়েছে। আগুন ধরার কারণে আমাদের ফ্লাইটটা ক্যান্সেল করে দেয়। প্রথমে বলে নাই, অনেকক্ষণ পর আমাদের ঘুরানো কারণের পর আমাদের রাত 11টার সময় বাই করে দেয় আর কি। এদিকে অগ্নিকাণ্ডের দিনের পরের তারিখে যাদের যাত্রা তারাও শঙ্কিত উড়াল নিয়ে। শুধু বিদেশ নয়, দেশে আসতেও ভোগান্তিতে পড়ে অনেকে। ফ্লাইট অগ্নিসংযোগের জন্য মিস হইয়া আবার রাত ভোর 5টায় দিছে। এখন তো আশা করি বিপর্যয়ের মধ্যে আছে। এখন রাত্রে ফ্লাইট কয়টার দিকে হয় তা তো জানা নাই। গেলে বলতে পারবো আর কি কয়টা বাজে ফ্লাইট হবে, কি আসবে বিষয়, আজকে কি ফ্লাইট দিবে না বলতে পারি না এখনো। আগুনের আতঙ্ক আর বিদায়ের বেদনায় এক হয়ে প্রবাস যাত্রার কষ্ট বাড়িয়েছে যাত্রীদের। তবে তাদের প্রত্যাশায় এই ভোগান্তি যেন প্রভাব না ফেলে তাদের কর্মে। শত বাধা পেরিয়ে তারা যেতে চায় বিদেশে, অবদান রাখতে চায় দেশের রেমিটেন্সে। রাজু আহমেদ, এখন, ঢাকা।